ছোট ঘোড়া কলা বাগান, এই লেবু বাগান এটা 12 মাসের সোনা গাই, 12 মাসের চলে যা এইটা দেখে এসে যে ঘোড়া গাড়িগুলো লাগানো আছে ওখানে দাঁড়াবেন, ঠিক আছে? এই মাঠের মধ্যে ওখানে দাঁড়াবেন, যে আমাকে ফোন করবেন। ওই এদিকে যাবেনি আমার না তো ও ধরে নেবো, ওই তো আমাকে লোক না এ পাই দা ভাই, এ আমবাড়ির ভিতর তো ভাই। ও সন্দীপন, আমার কাছে আম খেতে আসছি, পায়রা আসছে রে, পায়রা সোম ফান। হ্যাঁ চল তো উঠতে রেন ধর চালাকে উঠতে রেন মারি। এ সোম একটু দেখুন প্লিজ, চলো একটু সব ভিডিও দেবেন। কি আম বাগান দেখুন। আমার এই হাফ প্যান্ট ড্রেসটাই ঠিক আছে, এই ড্রেসটাই ঠিক আছে নাকি গো? আমার ব্যাপার আমি তোমার দোল্লা নবাব মোবারকদৌল্লার কাছ থেকে 242 বছর আগে 1200 টাকা দিয়ে 260 বিঘে জমি এরা 4 ভাইয়ে 999 বছরের জন্য লিজে নেন। ফার্স্ট এখানে শো করেন কাঠের বিজনেস, নেক্সট টাইমে 260 বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ। সে সময় জায়গাটার নাম দেন কাঠ গোলাপের বাগান বাড়ি। প্রেজেন্ট এখানে কাঠের ক নেই, কালো গোলাপের আর প নেই, এমনি গোলাপ কিছু রয়েছে, নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠ গোলাপ থেকে কাঠ গোলা বাগান। গোলাপের চাষটা ছিল লোক দেখানো, আসল উদ্দেশ্য ছিল চোরা কারবারি। ওরা এখানে মাটির তলা দিয়ে একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খোদাই করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার। কথা বললে বুঝানো যাবে। জগৎ সেটের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট। 4 ভাইয়ে হীরা পান্না মণি মক্ত চোরাই ভয় সংগ্রহ করিতেন। সে সময়ে শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎ সেটের বাড়ি গিয়ে জগৎ সেটকে হ্যান্ড বার করে আসতেন।
জগৎসের কাছে হীরাপান্না মণিমুক্তগুলো টেক আপ করে নেওয়ার পর নৌকোর সাহায্যে ভাগীরথী নদী দিয়ে বাইরে পাচার করে আরেক সেট ক্যান্ড বার করে দিন, অ্যান্টিক ব্যবসাগুলো চলে। 1847 খ্রিস্টাব্দে ভাগীরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয়। সে বন্যায় জগৎ সেটের অরিজিনাল বাড়ি পুরোটা ভেঙে ভাগীরথী নদীতে লেপ্ত হয়ে যায়। 1847 সাল থেকে সুড়ঙ্গ পথ ডাইরেক্ট ভাগীরথী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায়, ভাগীরথী নদীর জলে পরিণত হয়ে যায়। এখন গুপ্ত সুড়ঙ্গ পথে মেন গেটে রয়েছে তালা, তালা যাবে না আর খোলা। গুপ্ত সুড়ঙ্গ পথ দেখা হইলে আপনাদের সকলের ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা। খোলা যাবে না, এই ঘুমরা মারলে খুলে যাবে। সব তো রেকর্ডিং হয়েছে। সকলের ডান দিকে ছোট্ট ঘরটি বাংলায় লেখা রয়েছে চিড়িয়াখানা। এটা আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চিড়িয়াখানা। তবে এর ভেতর বাঘ ভাল্লুক নেই, এর ভেতরে রয়েছে বহু দেশে বহু প্রজাতি পাখি, অ্যাকুয়ারিয়ামে কালার মাছ, ভেতরে খরগোশ বা পার্ক। ফেরার সময় এই টিকিটের মাধ্যমেই চিড়িয়াখানা গেট খোলা রয়েছে, সকলে প্রবেশ করিবেন। পাখি মাছ খরগোশ যা রয়েছে দেখে নেবেন, পারলে পাখির ছবিগুলো ক্যামেরা করে নেবেন। শুন ভালো করে শুন। আরে তনে ভালোবাসা আম হয়েছে। তালা বিল্ডিংটিকে বলা হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এই প্যালেস মিউজিয়াম আপনারা নিজেদের বাড়িতে বসে দেখেছেন কতগুলো বাংলা সিনেমায় সিরিয়ালে, যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুর্গা মাই কি, যিশু সেনগুপ্তর বাংলা সিনেমা একদিন ছিল রাজা, একেন বাবু সিরিয়াল হচ্ছে বেহুলা, প্রফুল্ল, খনার বচন, মহাপীঠ তারাপীঠ, আমি সিরাজের বেগম, সব শুটিংগুলো এখানে। প্রতিটি সিনেমা বা সিরিয়ালে এই তেতলা বিল্ডিংটিকে দেখানো হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এবারে আমরা সকলে প্যালেস মিউজিয়ামের ভেতরে প্রবেশ করিব। এর ভেতরে কোনো ছবি তোলা যাইবে না। আমি যে পুকুরটির কথা আপনাদের সকলকে বলিলাম, এই ধরনের বড় বড় মাছগুলো এই পুকুরে পোষা রয়েছিল। মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুঁড়ে মাঠে কব্বর দেওয়া হয়েছে, ওপরে মূর্তিগুলো তৈরি করে রাখা রয়েছে। সে সময় নিদর্শন হিসেবে অরিজিনাল মাছ রইলে ফলে ছবি তুলছে। এই গণেশের একটা ছবি তুলে নেই। এই গণেশ মূর্তি আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দেখতে পাইবেন না। এই গণেশের পেটের ওপর সাপ রয়েছে। আমাদের গণেশের সুরটা বাম দিকে থাকে, গণেশের সুরটা ডান দিকে রয়েছে। এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয়। এই গণেশ মূর্তি একমাত্র রাজস্থানে দেখতে পাওয়া যায়। আমরা আমাদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি সে গণেশটিকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়। থেকে দুজন নামকরা বাইজি নিয়ে আসিতেন। একজন বাইজি নাম হচ্ছে হীরাবাই। হীরাবাইয়ের 242 বছর আগে একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা। হীরাবাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হইত। হীরাবাইয়ের সঙ্গে আসিতেন দিল্লি থেকে মতিবাই। বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিরিয়ডে রাজা নবাবদের ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসিতেন। ওদের সুরাপান করিয়ে বাইজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে আনন্দ দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎসের সঙ্গে প্যাক্টে অতি সহজে হীরাপান্না মণিমুক্ত পাচার করে গেছে। পেজেন দেখুন, সে সময়ে রাজাও নেই, নবাবও নেই। হীরাবাই, মতিবাই, ফৌজিবাই, বাইজি আর কেউ রয়ে নেই। 1965-এ সমস্ত দর্শনীয় জিনিসগুলো পেজেন্ট মালিক পক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুরের ইগিন রোড। ফলে জায়গাটা ওপেন। আগে বলা হয়তো নাচমহল, প্রেজেন্টে বলা হয় ফাঁকা মহল। প্রেজেন্ট বাইজির অভিনয়ে যা রয়েছে, হেলেন পদ্মা খান্না কেউ নাচেন না। আপনারা যারা নাচমহল দেখিব ভাবছেন, জৈন মন্দির দেখে 10 মিনিট পরে পথ দিয়ে ফিরে আসিবেন। ফেরবার সময় নাচমহলে এসে নাচমহল দেখে লইবেন। দিগম্বর বা সিতম্বর, এরা হচ্ছে সিতম্বর জৈন। এদের গুরুদেবরা আছেন সাদা বস্ত্র পরে,
যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আছেন উলঙ্গ। আমাদের সকলের মাথার উপর একটি গাছ রয়েছে, এটা শ্বেত চাপা ফুলের গাছ। সামনে গাছের আসল কাণ্ডটা নেই, অনেক আগে ভেঙে নষ্ট হয়ে গেছে। এর ভেতর জল প্রবেশ করে মূল কাঠগুলো পচে শেষ হয়ে গেছে। অবশেষে 3টে ভাগ হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল। একটা ভাগ 20 বছর আগে পড়ে গেছে, তবুও জীবিত রয়েছে। এই একখানা শ্বেত চাপায় গাছের ফুলগুলো সাদা, পাশে ছোট গাছগুলো স্বর্ণ চাপায় গাছের ফুলগুলো হলদে। সকলকে বলা হয় কাঠগোলা বাগান পরেশনাথ মন্দির। এর ভেতরে প্রবেশ করে দেখতে হইলে প্রত্যেকে গেটের সামনে গিয়ে বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হইবে। মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যাইবে না। মন্দিরের বাইরে থেকে মন্দির পুরো বাগান বাড়িতে যেখানে পছন্দ ছবি তুলতে পারিবে। এখানে কাঠগোলা গার্ডেন গাইডেন্স অল কমপ্লিট। আমায় গাইডের পারিশ্রমিকটা দিয়ে ছাড়িবেন। আমি গিয়ে আবার নেক্সট একটা গ্রুপ ধরিব। আপনারা আস্তে আস্তে ঘুরুন, দেখুন, ছবি তুলুন। লাস্টে চিড়িয়াখানায় টিকিটে প্রবেশ করে পাখি মাছ খরগোশ যাচ্ছে। ওগুলো নতুন মার্বেল পাথর নিয়ে আসা হয়েছে, কাজ হবে। গাইডের টাকাটা তুলে দেবেন, আমি গিয়ে আবার নতুন গ্রুপ ধরিব। আমার বলা শেষ। একটা গ্রুপ করো দি।